হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন কিন্তু প্রায় বাজে দুপুর 3টে। আমি আর মাম্মাম বেরিয়ে পড়েছি, আর এদিকে মামামের পাপা আর মামাও আছে। টোটো করে আমরা যাচ্ছি কিন্তু নবদ্বীপ ধাম স্টেশনে। তো সেখান থেকে যাব কাটোয়াতে, ওখানে মাসি বাড়িতে যাব, যেহেতু জামাই ষষ্ঠী কালকেই। তো সেই জন্য আমরা আগের দিন বেরিয়ে পড়েছি। ব্লগটা হয়তো তোমরা কদিন পরে দেখতে পাবে। তো এই জন্যই আমরা বেরিয়েছি। রবিবার দিন ছিল জামাই ষষ্ঠী, আর আমরা বেরিয়েছি শনিবার দিন বিকেলে। তো দেখো, আমার মাম্মাম কিন্তু খুব খুশি। ও একদম চুপচাপ বসে বসে দেখছে। তো দেখো, দেখতে দেখতে আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। এসে টিকিট কাটিয়ে আমাদের বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি, ট্রেন চলে এসেছিলো। তো একদম টাইম মতোই আমরা পৌঁছেছি। আর তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে। আর হ্যাঁ, আমার মাম্মামের কিন্তু এটা প্রথম ট্রেন চড়া। এই প্রথম ও ট্রেনে উঠলো। তো ওর খুবই ভালো লাগছিল, চুপচাপ প্রথমে বসেছিল, পরে একটু দুষ্টুমিও করছিল। তো যাওয়ার সময় যেহেতু জানলার ধারে সিট পাইনি, তো সেভাবে ও দেখতে পাইনি, এমনি লোকজনই দেখছিল। তারপরে আমরা বসে আর কি একটু কথা টথা বলছিলাম, যেহেতু যেতে 1 ঘন্টা মতো সময় লাগে। আমাদের নবদ্বীপ থেকে কাটোয়া যেতে পুরো 1 ঘন্টা সময় লেগে যায়। ওখান থেকে মাসিবাড়ি যেতে আরও আধা ঘন্টা সময় লাগবে। তো দেখো, এখন আমরা স্টেশনে নেমে পড়েছি। তো স্টেশনে নেমে এখানে একটু চলে এসেছি মিষ্টির দোকানে, মিষ্টি নিয়ে নেব দেখে। আর মাম্মাম ছিল ওর পাপার কোলে, ও বায়না করছিল আমার কোলে আসবে, তাই ওকে কোলে নিলাম। যেহেতু নতুন জায়গায় গেছে, সব কিছু দেখছে, সেই জন্যে। আর ষষ্ঠীতে উপলক্ষে কিন্তু প্রায় মিষ্টির দোকান প্রায় সব ফাঁকাই, মানে এত পরিমাণে বিক্রি হয়ে গেছে যে লাস্টে আমরা শনিবার দিন গিয়েও দেখছি সেরকম মিষ্টি নেই। তো বুঝতেই পারছো তাহলে কীরকম ভিড়ভাট্টা। ট্রেনে তো প্রচুর ভিড় ছিলই। তো এখানে আমাদের মিষ্টি কেনা হয়ে গেছে। এরপর এখান থেকে বেরিয়ে গেছিলাম আম দেখতে। তো এখান থেকে আমরা আম কিনে নিয়েছিলাম। আমি কাকুটাকে বলছিলাম, আমি তো সেভাবে চিনি না কোন আমটা কীরকম, আপনি একটু ভালো দেখে দিয়ে দিন। তো তারপরে সেখান থেকে গিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, আর ভিডিও করা হয়নি। সোজা বাড়িতে চলে এসেছি সন্ধ্যের আগে আগে। এই ভিডিওটা একটু সন্ধ্যাবেলায় করা, এসেই কিন্তু ভিডিও তোলা হয়নি। এটা হচ্ছে আমার দিদির মেয়ে আরোহী, মানে আমার মাম্মাম। এসে আগে ওকে কোলে নিয়েছি, আর 2 দিন পর ওরও বার্থডে। ওর বার্থডেটা হচ্ছে 5th জুন। তার আগে তোমরা ব্লগটি দেখতে পেয়ে যাবে। তো দেখো, ওকে নিয়ে যাচ্ছিলাম ওর বোনুর কাছে। বোনু কিন্তু এসেই ঘুমিয়ে পড়েছে। বোনু আর বোনুর বাবা দুজনেই ঘুমোচ্ছে। তো তারপরে আবার ওদেরকে আমি ডাকও দিয়েছিলাম, যেহেতু মাসি চা বানিয়েছিল সবার জন্য। চাটা খাওয়ার পরে আবার একটু চিকেন পকোড়াও খেয়েছিলাম আমরা। তারপরে দেখো, আমার মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো আজকের দিনটা খুবই এনজয় করেছি আমরা, যেহেতু অনেক দিন পর, প্রায় 2 বছর পর এখানে আসলাম। সবার সাথে গল্প করতে করতেই আমাদের সময় কেটে গেছে। সেইভাবে কিন্তু আর ব্লগ করা হয়নি, খাপচাভাবে একটু একটু করে ব্লগ করা হয়েছে। তো দেখো, এরপর মাম্মা আর ওর দিদি খেলা করছিল, ওর দিদি ওকে চা বানিয়ে দিচ্ছিল, খাওয়াচ্ছিল। তো এইভাবে আমাদের দিনটা কাটলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো চলো, টাটা, দেখা হবে।